আমরা যদি কোনো হাই পাওয়ার ইনভার্টার সেকশনের মসফেটের গেটকে অপারেট করতে চাই, তখন মসফেটের গেটে মাইক্রোকন্ট্রোলার থেকে যে 5 ভোল্টের পালস দেওয়া হয়, ওই 5 ভোল্টের পালস যথেষ্ট হয় না এই মসফেটকে অপারেট করার জন্য। তার জন্য আমাদের প্রয়োজন পড়ে হাই ভোল্টের একটা পালস, যেমন 10 ভোল্ট থেকে শুরু করে 20 ভোল্টের কাছাকাছি এরকম একটা পালসের প্রয়োজন পড়ে। তো তার জন্য এই মসফেটের গেটকে অপারেট করার জন্য আমাদের মসফেট গেট ড্রাইভার আইসি ব্যবহার করতে হয় বা মসফেট গেট ড্রাইভার একটা সার্কিট ব্যবহার করতে হয়। তো আজ আমরা শিখব কিভাবে এই মসফেট গেট ড্রাইভার সার্কিট তৈরি করা যায়। তো তার জন্য আমরা সার্কিট সিমুলেটর সফটওয়্যার প্রোটিয়াস ওপেন করে নিলাম। এখন মসফেট গেট ড্রাইভার আইসি নিলাম একটি IR2101। তারপর আমাদের একটি ডায়োড লাগবে এই সার্কিটের জন্য। ডায়োডটি নিয়ে নিলাম 1N4007। একটি ক্যাপাসিটর লাগবে। ক্যাপাসিটরটি নিয়ে নিলাম। দেখুন, প্রথমে আমাদের গেট ড্রাইভার আইসিটি বসিয়ে নিলাম। এখন গেট ড্রাইভার আইসির ভি প্লাসে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে, পাওয়ার সাপ্লাই সংযোগ করতে হবে। এখানে আমরা পাওয়ার সংযোগ করে নিলাম। এবার এর কমনে গ্রাউন্ড সংযোগ করতে হবে। গ্রাউন্ড সংযোগ করলাম। পাওয়ার হিসেবে এখানে আইসির পাওয়ার হিসেবে 10 থেকে 20 ভোল্টের ভেতরে দেওয়া লাগবে। তো তার জন্য আমি এখানে 15 ভোল্ট নিলাম। পনেরো ভোল্ট নেওয়ার পর এখানে ফরওয়ার্ড বায়াসে ডায়োডটি কানেক্ট করতে হবে। ভিবি পিনের সাথে, 8 নম্বর পিনের সাথে। এখন একটি ক্যাপাসিটর নেব। প্রান্ত ভিএস পিনের সাথে কানেক্ট করতে হবে এবং ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান নেব আমরা 2 মাইক্রোফ্যারাড এবং ভোল্টেজ এখানে 50 ভোল্ট। এখন আমরা এই যে আইসির এইচ ইন এবং এল ইন, এইচ ইন অর্থাৎ হাই সাইড ইনপুট, হাই সাইড পালস ইনপুট আর লো পালস ইনপুট। আমরা হাই পালস ইনপুটের জন্য, লো পালস ইনপুটের জন্য এখান থেকে পালস ইনপুট নিচ্ছি। এখানে মূলত মাইক্রোকন্ট্রোলার থেকে পালস ইনপুট দেওয়া হয়। হাই সাইড পালসের জন্য প্রথমে 5 ভোল্টের একটা পালস দিচ্ছি। পালস উইথ 50% রাখছি এবং ফ্রিকোয়েন্সি 50 হার্জ দিলাম। এবং লো সাইডের জন্য এখন আমরা একটা অসিলোস্কোপ কানেক্ট করে দেখব আমাদের যে ইনপুটের যে পালসটা দিচ্ছি এবং আউটপুটের যে পালসটা পাচ্ছি এর ভিতর ডিফারেন্সটা কি, আমরা ডিফারেন্সটা পাচ্ছি কিনা। আমরা যে 5 ভোল্টের পালস দিচ্ছি ওইটা থেকে আমরা কি 10 থেকে 12 ভোল্টের ভেতরে আমরা একটা পালস নিতে পারছি কিনা সেটা দেখতে হবে।
এটা হচ্ছে এইচ তে হাই হাই পালস ইনপুট এবং এলও তে লো পালস ইনপুট। আমরা সি এবং ডি তে কানেক্ট। এখন যদি আমরা সিমুলেটর অন করে সিমুলেশন দিলে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আমরা দেখেন এখন আমরা যদি এখানে 500 সেট করে দেখি, মানে আপনারা দেখতে পাবেন, খেয়াল করলে দেখতে পাবেন 2.5 ভোল্ট, 2.5 ভোল্ট পজিটিভ সাইডে এবং -2.5 নেগেটিভ। এখানে আমরা কিন্তু 2.5 ভোল্টের পালস ইনপুটে পাচ্ছি, ইনপুটে 2.5 ভোল্টের পালস পাচ্ছি এবং আউটপুটে আমাদের যে আউটপুট সেকশন এইচও আর এলও, এই আউটপুট সেকশনটা হচ্ছে আমাদের দেখেন সি এবং ডির সাথে কানেক্ট আছে। সি, এটা হচ্ছে সি, যে এটা হচ্ছে সি। তো এখানে দেখেন 6.5 6.5 ভোল্ট পজিটিভ সাইডে এবং নেগেটিভ সাইডে -6.5। সুতরাং আমরা 13 ভোল্টের একটা আউটপুট পালস এখান থেকে পাচ্ছি, যেটা আমাদের মসফেটের গেটকে অপারেট করার জন্য যথেষ্ট। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ জব করি তারা আমরা সবাই এই ভিএফডি, এই ড্রাইভটার সাথে পরিচিত। এই ভিএফডি ড্রাইভের ভিতরে যে ইনভার্টার সেকশনের যে আইজিবিটি অথবা মোসফেট ব্যবহার করা হয়, ওই মোসফেটের গেটকে অপারেট করার জন্য গেট অপারেট আইসি প্রয়োজন পড়ে। ওই আইসিটার মান বিভিন্ন মানে থাকে, যেমন IR 2110, IR 2101, 2102, IR 2112, এমন বিভিন্ন আইসি থাকে। তো ওই আইসি গুলোকে মূলত এইভাবে সার্কিট করে তারপর মসফেটের গেটটি অপারেট করা হয়। তো আমার চ্যানেলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড এবং বিভিন্ন সার্কিট ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, তাহলে নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল কাজ সম্পর্কে আইডিয়া পাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।